যার মাধ্যম দিয়ে বাচ্চা খাওয়া দাওয়া করে মায়ের গর্ভে। শিফা বিনতে আসাদ বর্ণনা করছেন যে লেডি ডক্টর হিসাবে, ধরুণী বুড়ি হিসাবে আমি ছিলাম। আমি দেখলাম যে বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, প্রথম নাম্বার তার ভিতরে ব্যতিক্রম যে তার নাভি মায়ের গর্ভে থেকে কাটা। তার মায়ের নাভির সঙ্গে কোনো তার সম্পর্ক নেই। কিভাবে আল্লাহ কুদরতি ভাবে তাকে কিভাবে মায়ের গর্ভে থেকে কিতাবে এসছে যে নাভি কাটা অবস্থায় তিনি ভূমিষ্ঠ হলেন। এটাই ছিল এক নম্বর মুআজিজা। শিফা বিনতে আসাদ তারপরে বর্ণনা করছেন দ্বিতীয় নম্বর মুআজিজা আমি দেখলাম যে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় মায়ের গর্ভে থেকে, অনেক নাপাকি গালাজাত, তার দুর্গন্ধ বিচ্ছুরিত অবস্থায় দুনিয়াতে তার আগমন ঘটে। কিন্তু শিশু মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, তার দ্বিতীয় মুআজিজা হলো তিনি একেবারে সাফ সাফাফ, পরিষ্কার পরিচ্ছন্ন, ধোয়া সুগন্ধ বিচ্ছুরিত হচ্ছে তার গা থেকে। বাচ্চাদের যেমন কোন লিকুইড বেবি জনসন বা কোনো কিছু তৈলাক্ত কিছু মাখানোর পরে, তাদের গায়ে পানি ঢালার পরে, ধোয়ার পরে যেমন গায়ে থেকে মুক্তর মতো ছবি ক্লিয়ার লাগে, পরিষ্কার লাগে, কত সুন্দর চমৎকার লাগে, ঠিক সেই রকম দেখতে লাগছে, যেন একদম চকচকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ, গা থেকে সুন্দর সুগন্ধ বিচ্ছুরিত হচ্ছে। এই রকম অবস্থায় শিশু মুহাম্মদ ভূমিষ্ঠ হন। এটা ছিল দ্বিতীয় মুআজিজা। তারপরে শিফা বিনতে আসাদ বলছেন এই শিশু মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার সময় আরো একটা মুআজিজা আছে। সেটা হলো কোন বাচ্চা পুত্র সন্তান ভূমিষ্ঠ হলে, পরে বয়স হলে তাদেরকে খাতনা করা হয়। কিন্তু শিশু মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হয় তখন ছিল মাখতুনান, খাতনা করা অবস্থায়, একদম কমপ্লিট খাতনা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। তো এই তিনটি মুআজিজা শিফা বিনতে আসাদ তিনি বর্ণনা করছেন যে আমি অবাক হয়ে গেলাম। এক নম্বর তো একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে বাড়িতে কত নাপাকি গালাজার দুর্গন্ধ, সেটা তো একেবারেই নাই। পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সাফাফ সুগন্ধ বিচ্ছুরিত অবস্থায় তিনি দুনিয়াতে আসলেন। দ্বিতীয়